কি গো, আজকে বাজার যাবে না? না, আজকে আর বাজারের মতো সময় নেই। একটা জায়গায় কাজ পড়ে গেছে। ঘরে যা আছে ওই দিয়ে আজকের মতো এই বেলাটা চালাও, ও বেলা দেখছি করা যায়। আচ্ছা ঠিক আছে। ঘরে এসে দেখলাম 3টে ডিম পড়ে আছে, তাই ভাবলাম আগে সেদ্ধ করে নিই ডিম দুটো। এমন করে রান্না করতে হবে যাতে ডিম দিয়ে পুরো ভাতটা খাওয়া হয়ে যায়। তাই ভাবলাম আজকে অন্যভাবে রান্না করি। তাই আদা, পেঁয়াজ, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা ভালো করে এপিট ওপিট করে পুড়িয়ে নেব। পোড়ানো হয়ে গেলে ডিমের খোসা ভালো করে ছাড়িয়ে ধুয়ে নেব। এইবার আমি ঠান্ডা জলে পেঁয়াজ, টমেটো, রসুন, আদা, কাঁচা লঙ্কা ভালো করে খোসাগুলো ছাড়িয়ে একটা মিক্সির জারে বেটে নেব। ওইদিকে একটা কড়াই বসিয়ে নেব, তার মধ্যে হলুদ আর কিছুটা লবণ দিয়ে ডিমগুলো একটুখানি ভেজে নেব। একটু কড়া কড়া করেই ভেজে নেব, ভেজে আলাদা পাত্রে তুলে রাখবো। তারপর ওই তেলে দিয়ে দেবো জিরে ফোড়ন, আর যে মশলাটা পুড়িয়ে করেছিলাম সেই পেস্টটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। যেই কষানো হয়ে গেল তখন দিয়ে দেবো ধনে গুঁড়ো, আর দেবো সাথে লঙ্কার গুঁড়ো। যে যতটা ঝাল খাবে সেই অনুযায়ী দেবে, আর একটুখানি লবণ দেবো স্বাদ মতো। তারপরে এবারে একটা ডিম সেদ্ধ করা ছিল সেটাকে ভালো করে হাত দিয়ে চটকে মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তাতে একটু উষ্ণ উষ্ণ গরম জল ঢেলে দেবো। এইবার যে ডিম দুটো ছিল সেই ডিম দুটোকে দিয়ে আর একটু গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। তারপর গরম গরম ভাতে এরকম ডিমের কারি হলে আর কোনো তরকারি লাগবে না। এ নাও তোমার খাবার, খেয়ে দেখো তো কেমন হয়েছে। একটু পরে দিলেও তো হতো। না না, খেয়ে দেখো কেমন হয়েছে। আজকে সম্পূর্ণ আলাদাভাবে করেছি। আজকে তো বেশ সেই স্বাদ লাগছে, দারুণ। আজকে রান্নাটা একবারে অন্যরকমভাবে করেছি। হ্যাঁ, আজকে স্বাদটা অন্যরকমই লাগছে। ভালো হয়েছে খেতে? হ্যাঁ, ভালো তো অবশ্যই হয়েছে। এই একটা তরকারি দিয়ে অনেকগুলো ভাত খাওয়া হয়ে যাবে। না তা হবে, কিন্তু আজকে সত্যি ভিন্ন স্বাদের একদম।